হাই ফ্রেন্ড, আমি স্টাডি উইথ পিডিপি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল 2024 কত ফর্ম ফিল আপ হয়েছে এবং কবে পরীক্ষার ডেট সম্ভবত সেই নিয়ে আমরা ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল ফর্ম ফিল আপ কত হয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, পুরোপুরি কনফার্ম ডিটেলস যে ডিটেলসগুলো দিচ্ছি সেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সম্ভবত কত ফর্ম ফিল আপ হয়েছে এবং পরীক্ষার ডেট এবং কম্পিটিশন কীরকম হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তোমাদের যে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল 10 থেকে 12 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। একটা কথা বলি, কেন এত ফর্ম ফিল আপ হয়েছে? তোমরা জানো অনেকে এইচএস দিয়েছে, মাধ্যমিক পর এইচএস 11-12 সেরকম ক্যান্ডিডেট যাদের বয়স হয়ে গেছে, তারা নতুন ক্যান্ডিডেটের মুখ প্রচুর, পুরনোর তুলনায় নতুনের মুখ খুব ভালো, মানে অনেকেই নতুন ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। অবশ্যই খুব খুশির খবর, কারণ এত বড় একটা ভ্যাকেন্সি 11,749 মতো, প্রায় 12K প্লাস ভ্যাকেন্সির সমান। তাহলে এতজন ফর্ম ফিল আপ করেছে এবং তার মধ্যে কম্পিটিশন কীরকম হতে পারে সেটা তোমরা ধারণার বাইরে হবে। তাই যে টাইমটা পাচ্ছ 2 থেকে 3 মাস, সেই টাইমটা তোমরা প্রিপারেশন ঠিকঠাকভাবে নাও এবং তোমাদের পরীক্ষা কবে হবে কনফার্ম ডেট বা কনফার্ম মাস, যে মাসে পরীক্ষা হবে সেটা আমরা জানিয়ে দিচ্ছি। দেখুন ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত এবং লাস্টে আমরা যে জিনিসটা তোমাদের জানাবো যে কম্পিটিশন কীরকম হতে চলেছে, এটা কিন্তু কোনো চ্যানেলে এরকমভাবে তোমাদের বোঝাবে না কম্পিটিশন কীভাবে হতে পারে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম ডেট তোমাদের জুলাই ও আগস্টের মধ্যে জানা যাবে, কারণ ভোটের পর রেজাল্ট আছে ভোটের, তারপরেই তোমাদের জেল পুলিশের পরীক্ষা, তারপরে তোমাদের কনস্টেবলের যদি পরীক্ষা হয় তো আগস্ট মাস দিকে হওয়ার চান্স আছে। এইটুকুই ফর্ম ফিল আপ হয়েছে 10 থেকে 12 লাখ সামথিং সম্ভবত। এবং তোমাদের কম্পিটিশন কী জন্য বলছি সেটা তোমরা মিলিয়ে রাখো, আর এইটা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। এখান থেকে যে কথাগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমাদের জেনারেল আছে 840, মেল ফিমেল 360, বাকি দেখো ইএস, এবারে যারা চাকরি প্রার্থী আছে হেড এইচজি এনভিএফ মানে তোমাদের হোমগার্ড যারা আছে, ভিলেজ পুলিশ আছে, তার সাথে সিভিক ভলেন্টিয়ার আছে আর ইডাব্লিউএস আছে। এরকমভাবে তোমাদের কতগুলো সিট চলে গেছে এই কথাই বলবো, কারণ যারা চাকরিরত সিভিক, এনভিএফ, হোমগার্ড, ইসি এরকম ধরনের এবং তোমাদের যে খেলাধুলার জন্য স্পোর্ট কোটা, এইভাবেই অনেকগুলো ভ্যাকেন্সি নষ্ট হয়ে গেছে বা তাদের আন্ডারে চলে গেছে। বাকি আমরা কতগুলো ভ্যাকেন্সি পাচ্ছি না, 840, 360, টোটাল 1200টা ভ্যাকেন্সি পাচ্ছি, ছেলে ও মেয়ে উভয় জেনারেলদের। বাকি ইসি, ইডাব্লিউএস এরকম 840টা, এসসি এসটি ওবিসি প্রত্যেকেরই ভাগ হয়ে গেছে, কারণ যারা চাকরি করছে তারাই বেশি সুবিধা পাচ্ছে। যারা এনভিএফ তাদের কাট অফসও কম, আর যারা হেড কনস্টেবল বা যারা ভিলেজ পুলিশ বা ভলেন্টিয়ার বলো সিভিক, তাদের কাট অফস অনেক কম যায়। তাদের আমাদের থেকে তাদের সুবিধা প্রচুর, তার জন্যই তোমাদের ভাবতে হবে ওদের কোনো চাপ নেই, ওদের কাট অফস একবারে কম, কিন্তু আমাদের কাট অফস প্রচুর হাই। আমাদের কম্পিটিশান এই 3-4 মাস টাইমটা তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলেই ওদের সাথে তোমরা তাল মেলাতে পারবে।